আচ্ছা, অনগোয়িং নিয়ে কোর্টের কি বক্তব্য বলে ফেলি। Everyone. But so far as the NEET is concerned, notification was issued prior to the delivery of the judgment. Doesn't matter. Prior to the delivery. The examination maybe have been held prior to the judgment, Yes. but the admission is happening after the judgment. Yes, certainly. Meaningless. The consequences will definitely be covered. So, চলো, সবাই মজা পেয়ে গেছো। জাস্টিস মান্থা, জাস্টিস তপব্রত, অনারেবল জাস্টিস মান্থা, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর কথা শুনে নিয়েছো। অনগোয়িং নিয়ে ওনাদের কি বক্তব্য? ওনাদের বক্তব্য, পরীক্ষা হয়েছে বিফোর জাজমেন্ট, ঠিক আছে, কিন্তু তোমার রিক্রুটমেন্ট প্রসেস তো, তোমার সিলেকশন প্রসেস তো জাজমেন্টের পরে চলছে। সো ইট ডাজেন্ট ম্যাটার, আমার জাজমেন্ট এর ওপর অ্যাপ্লাই হবে। কান খুলে শুনে নাও। আরেকবার চালিয়ে দেবো, আমি আরেকবার চালিয়ে দিচ্ছি, এই যে কানটাকে এরকম করে খোলো, খুলে নিয়ে শুনে নাও কি বলছে, ঠিক আছে? আমি আরেকবার চালিয়ে দিচ্ছি, আরেকবার শুনে নাও। Everyone. But so far as the NEET is concerned, notification was issued prior to the delivery of the judgment. doesn't matter. Prior to the delivery. The examination maybe have been held prior to the judgment, Yes. but the admission is happening after the judgment. Yes, certainly. Meaningless. তো বুঝতে পেরে গেছো, সবাই খুশি হয়ে গেছো আশা করি। এবার আমি বলি আমাদের করণীয় কি। আমাদের করণীয় হচ্ছে এখানে আমরা কি প্ল্যান করেছি। এবার দেখো, এই যে পিএসসি কে নিয়ে যে কন্টেম্পটা ফাইল করা হয়েছে, যেটা আমার ধারণা 2 তারিখেই হয়তো শুনানি হবে, কারণ কন্টেম্পটার ম্যাটারটা 2 তারিখেই শোনা হচ্ছে, এবং হয়তো সেই ম্যাটারের মধ্যেই আমাদের কি বলে এফিডেভিট করে পিএসসির এই ব্যাপারটাকে অ্যাড করা হবে, ঠিক আছে? এবং 2 তারিখে কিন্তু আমরা আমাদের ডাব্লিউপি অ্যান্ড কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে একটা কেস করা হয়েছে পিআরবির পরীক্ষাগুলো নিয়ে ক্লারিফিকেশন পাওয়ার জন্য। সেই দিনকে হয়তো পিএসসির এই কন্টেম্পটের ম্যাটারটা উঠবে, এটা নিয়ে কথা হবে। এবং আমাদের এই যে যিনি কেস করেছেন দেখতে পাচ্ছেন মিস্টার প্রসূন মৈত্র, উনি ওনাদের দিক থেকে অ্যাডভোকেট থাকবেন। আমার মনে হয় সিনিয়র অ্যাডভোকেট সুবীর সানাল মহাশয় উনি আছেন, উনি ওনাদের কেসটা লড়ছেন, ঠিক আছে? এবার উনি ওনার দিকটা বলবেন, উনি পিএসসির ব্যাপারে বলবেন, পিএসসির ব্যাপারে নালিশ করবেন যে এই ব্যাপারটা কেন হয়েছে। জাস্টিস সেটাকে ডিসাইড করবে এটা কন্টেম্প হবে কি কন্টেম্প হবে না। কিন্তু আমি তোমাকে একটুখানি ক্লিপ দেখিয়ে নিলাম, নিট অ্যাডমিশন নিয়ে বলা হয়েছে ক্লিপটা। ফর্ম ফিল আপ আগে হয়ে গেছে, পরীক্ষা আগে হয়ে গেছে, কিন্তু অ্যাডমিশন প্রসেস কিন্তু জাজমেন্টের পরে চলছে। এই কারণেই কিন্তু কি বলা হয়েছে, এফেক্ট পড়বে কি পড়বে না বলে দিয়েছে। ইয়েস, অবভিয়াসলি এফেক্ট পড়বে, জাস্টিস বলে দিয়েছে নিজের মুখে এফেক্ট পড়বে, ঠিক আছে? এবং কিন্তু আমার এখানেও যা ধারণা, জাস্টিস এখানেও বলবে যে এফেক্ট পড়বে, ঠিক আছে? এবং পিএসসি চেয়ারম্যানকে হয়তো, চেয়ারম্যান বা রাজ্যের মুখ্য সচিবকে আবার হয়তো ডাকা হবে, বা পিএসসি সেক্রেটারিকে ডাকা হবে, এটাকে কন্টেম্পটের জন্য ডাকা হবে, এটাকে বলা হবে স্যার আপনি কি করছেন না করছেন। এবং উল্টো দিক দিয়ে কি করবে, পিএসসি চেয়ারম্যান সেক্রেটারি বা মুখ্য সচিব ঝগড়া করবে না, সেখানে ডিবেট করতে আসবে না, সে বলবে স্যার আই এম ভেরি সরি, ইন্টারপ্রিটেশন ইস্যু। আগের দিন দেখতে পেয়েছো রাজ্যের মুখ্য সচিব কিন্তু এসে ঝগড়া করেনি, ডিবেট করেনি, সে বলেছে সরি এটা একটা ইন্টারপ্রিটেশন ইস্যু, এটা বলেছে, বলে চলে গেছে, ঠিক আছে, ঝামেলা মিটে গেছে। কিন্তু সে বাড়ি গিয়ে কি করেছে, পরীক্ষাগুলোকে বন্ধ করে দিয়েছে। দেখতে পেয়েছো তো, দেখতে পেয়েছো তো কোর্টের হিয়ারিং এর পরেই কি হয়েছে, পরের দিন কোঅপারেটিভ সার্ভিস কমিশন নোটিফিকেশন বন্ধ, হাইকোর্টের পরীক্ষা নোটিফিকেশন বন্ধ, ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা নোটিফিকেশন বন্ধ। 2 তারিখেও যদি এমনই কিছু হয় তখন কি হবে, তার দায়িত্ব কে নেবে? তো এখানে আমাদেরকে একটা অ্যাডভোকেটকে দাঁড় করাতে হবে যে অ্যাসপিরেন্টের সাইডের কথাটা বলবে, যে অ্যাসপিরেন্টের সাইডের দাবিটা রাখবে, যে স্যার এই সমস্ত ঝামেলার মধ্যে কারা পিষে মরছে, অ্যাসপিরেন্টরা পিষে মরছে। পিআরবি নিয়ে কথা বলার জন্য একজন আছে, সিনিয়র অ্যাডভোকেট দাঁড়াচ্ছেন। পিএসসি নিয়ে আমাদের কথা বলার জন্য কেউ নেই, কেউ দাঁড়াচ্ছে না। স্টুডেন্টের দিকের কথা বলার জন্য কেউ নেই। এটা কি হবে, কিন্তু ওয়ান সাইডের লড়াই হবে, ওয়ান সাইডেড, ঠিক আছে? আমাদের এদিকে প্রসূন মৈত্র স্যারের অ্যাডভোকেট দাঁড়াবে, তিনি কিছু বলবেন। পিএসসি দিক থেকে আমাদের পিএসসির অ্যাডভোকেট আসবে, বা আমাদের গভর্নমেন্টের অ্যাডভোকেট এজিপি সে দাঁড়াবে, সেই কিছু একটা বলবে, বলে আপাততর জন্য ঝামেলা মিটে যাবে। কিন্তু তার ঠিক পরের দিন কি হবে, পিএসসির ওয়েবসাইটে আমরা নোটিফিকেশন, একটা নোটিশ দেখতে পাবো, অল এক্সামস আর পুট অন হোল্ড ডিউ টু দ্য অনগোয়িং ওবিসি ইস্যু, বা কোনো নোটিফিকেশনই বেরোবে না, চুপচাপ থাকবে পিআরবির মতো। পিআরবি কিন্তু আজ অব্দি কোনোদিন বলেনি যে ওবিসি ইস্যুর জন্য পরীক্ষা হচ্ছে না, পিআরবি কিন্তু চুপ, পিএসসি এরকম ভাবে চুপ, পিএসসি কিচ্ছু করবে না। আমরা যখন ডেপুটেশন নিতে যাবো, পিএসসি বলবে ভাই ওবিসি কেস যতদিন না মিটবে আমাদের পরীক্ষা আমরা নেব না,
তখন আমরা কি করব? এই জন্যই আমাদের প্রয়োজন 2 তারিখেই ডিফেন্স দেওয়ার জন্য কোনো একটা অ্যাডভোকেটকে দাঁড়ানো, সেটা সিনিয়র অ্যাডভোকেট হোক কি জুনিয়র অ্যাডভোকেট হোক, ডাজেন্ট ম্যাটার রাইট নাও। 2 তারিখে যেন আমরা ডিফেন্স দিতে পারি যে কোনো রকমভাবে যদি এরকম কোনো কথা ওঠে, পরীক্ষা প্রসেস হোল্ড মানে পজ রাখার কোনো যদি কথা ওঠে, আমাদের দিক থেকে অ্যাডভোকেট যেন একটা লাইন বলে আসতে পারি যে স্যার এই পরীক্ষা হোল্ডে থাকার জন্য কিন্তু 20 লাখ স্টুডেন্ট অ্যাফেক্টেড হতে চলেছে, 20 লাখ স্টুডেন্টের জীবন কিন্তু নষ্ট হতে চলেছে যদি আপনি আজকে বলেন পরীক্ষার প্রসেস স্টে থাকবে, পরীক্ষার প্রসেস হোল্ড থাকবে। এবং এবং আগের দিন রাজ্যের মুখ্য সচিব যখন বলেছিলেন অ্যাজ ইউ আর অ্যাওয়্যার দ্যাট অল রিক্রুটমেন্ট প্রসেস আর পুট অন হোল্ড, তখনই কিন্তু উল্টো দিকের অ্যাডভোকেটের বলা উচিত ছিল যে স্যার কেন, ওয়াই পুট অন হোল্ড? 20 লক্ষর বেশি, 30 লক্ষ স্টুডেন্ট অ্যাসপিরেন্টদের জীবন ডিপেন্ড করছে এই রিক্রুটমেন্ট পরীক্ষার উপরে, তারা পড়াশোনা করছে, প্রিপারেশন করছে, তাদের কি, হোয়াট অ্যাবাউট দেয়ার লাইফ, হোয়াট অ্যাবাউট দেয়ার ইমোশন? তাদের ইমোশন নিয়ে আপনি খেলছেন না? এটা যেন বলার জন্য কোনো কেউ একজন থাকে, এই জিনিসটা বলার জন্য যেন আমাদের দিক থেকে একটা অ্যাডভোকেট থাকে। এই জন্যই কিন্তু আমাদের গ্রুপ WBPSC অ্যাসপিরেন্ট যৌথ মঞ্চ, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তোমরা সবাই জয়েন করো। এই হচ্ছে স্ক্যানার। এখানে আমরা কালকে মিটিং করেছি, মিটিং করে একটা ছোট্ট ডিসিশন নিয়েছি যে আমরা একটু কিছু ফান্ড কালেক্ট করে 4000 থেকে 5000 রুপিস ফান্ড আমরা কালেক্ট করে ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব যাতে 2 তারিখে আমাদের পিএসসি দিক থেকে কথা বলার জন্য একজন অ্যাডভোকেট থাকে, যারা যে পিএসসির হয়ে কথা বলবে না, পিএসসি তো নিজের অ্যাডভোকেটকে অবভিয়াসলি নিয়ে আসবে, গভর্নমেন্টের দিক থেকে অ্যাডভোকেট থাকবে, এবং যে কন্টেন্ট ম্যাটার করেছে মিস্টার প্রসূন মৈত্র, ওনাদের দিক থেকে অ্যাডভোকেট থাকবে, মোস্ট প্রবাবলি মিস্টার সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সুবীর সান্যাল উনি থাকবেন। আমাদের দিক থেকে যেন অ্যাটলিস্ট ভাই স্টুডেন্টদের দিক থেকে, অ্যাসপিরেন্টদের দিক থেকে যেন অ্যাটলিস্ট বলার কেউ থাকে যে ভাই পরীক্ষাগুলো যদি হোল্ড থাকে, পরীক্ষাগুলো যদি পজ হয়ে যায়, ডিলে হয়ে যায়, তাহলে স্টুডেন্টদের লাইফের ওপর কি এফেক্টটা পড়বে, এটা যেন বলার জন্য কেন লোক থাকে, ঠিক আছে? এবং আমরা কি প্ল্যানটা কি, আমরা কিভাবে এই কেসে ঢুকতে পারবো, আমরা কিন্তু পিআইএল করে আমরা যে 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেখানে লেখা ছিল শর্টলি বার করা হবে কিন্তু বার করা হচ্ছে না, এবং পিএসসির বক্তব্য অনুযায়ী ওবিসি কেস না মিটলে আমরা বার করবো না, এটাকে এই ইস্যুটাকে দেখিয়ে আমরা ঢুকতে পারি এই কেসে, এই ইস্যুটাকে দেখিয়ে। এবং আগের দিনে আমি পিএসসিকে নোটিশ দিয়ে এসেছি যে কোর্টের অর্ডারে কি, কোর্টের আমাদের এতে প্রসিডিংয়ে কোর্ট কি বলেছে যে নো রিক্রুটমেন্ট হ্যাজ টু বি পজড, রিক্রুটমেন্ট নেওয়ার জন্য তুমি 2011 আগের রোস্টার মেনে চলো, এটা আমি আগের দিন পিএসসিকে সার্ভ করে এসেছি, রিসিভ কপি করিয়ে এনেছি, তার উপর আধার করে আমরা এই কেসে ঢুকতে পারবো অ্যাজ এ পার্টি, যেভাবে পিআরবির পার্টি ঢুকেছে, এখনও পিআরবি গ্রুপটা ঢুকেছে অ্যাজ এ পার্টি, কি হবে সেটা আমরা জানি না। সেদিনকে আমি আশা করি পিআইএল ম্যাটার শোনা হবে, কন্টেন্ট ম্যাটার আগে শোনা হবে এবং পিআইএল ম্যাটার পরে শোনা হবে, আশা করি সেদিনকে পিআইএল ম্যাটার শোনা হবে, এবং সেইখানেই WBPSCর তরফ থেকে আমাদের যেন একটা অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকে যে আমাদের স্টুডেন্টের হয়ে একটা কথা বলে আসতে পারবে যে স্যার যদি রিক্রুটমেন্ট প্রসেস হোল্ডে রাখা হয়, 20 লাখ স্টুডেন্টের জীবন, যারা ফর্ম ফিল আপ করেছে এবং যারা পড়াশোনা করছে, তারা ডেইলি পড়াশোনা করছে এবং নিজের জীবনে একটা বড় রিস্ক নিয়ে তারা এখানে বসে আছে, ভলেন্টিয়ারলি তারা আনএমপ্লয়েড হয়ে বসে আছে এই পরীক্ষাটা কমপ্লিট হওয়ার আশায়, তাদের কিন্তু জীবনটা নষ্ট হবে, ঠিক আছে? তো আমি বলবো এই মুহূর্তে আমরা কিন্তু বড় সড়ো যে কোনো কেস করতে চলেছি পিএসসির এগেনস্টে, এমন কিছু আমি দাবি করব না। আমাদের এই মুহূর্তের একটাই দাবি, আমার এবং আমার এই গ্রুপের WBPSC অ্যাসপিরেন্ট যৌথ মঞ্চ, চলে আসো এখানে, এই কিউআর কোড স্ক্যান করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি ঢুকে যাবে, সেখানে আমাদের একটাই মাত্র বক্তব্য, 2 তারিখে যদি কন্টেম্প প্রসিডিং হয়, ইফ আই এম নট রং, 2 তারিখে এই ম্যাটারটা শোনা হবে, পিএসসির ব্যাপারটা 2 তারিখে হয়তো শোনা হবে যে কন্টেম্পটা কি হচ্ছে, তার আগে পরে শোনা হতে পারে, আমি নট শিওর। 2 তারিখে যেন আমাদের অ্যাসপিরেন্টদের দিক থেকে কথা বলার জন্য একটা অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকে, সে সিনিয়র অ্যাডভোকেট হোক কি জুনিয়র অ্যাডভোকেট হোক, আপাতত আমার কনসার্ন না। এবার যদি পরে জিনিসটা মামলাটা সিরিয়াস হয়, ইন্টেন্স হয় 2 তারিখের পরে, তাহলে উই ক্যান ডু সামথিং এলস, ঠিক আছে? তখন আমরা হয়তো সিনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করাতে পারি, তখন আমরা বড়ভাবে ভাববো। আপাতত ছোটোভাবে ভেবে 4 থেকে 5000 রুপিস কালেক্ট করে আমরা কাউকে একটা দাঁড় করে দিচ্ছি যে ভাই আমাদের হয়ে ডিফেন্সটা খেলতে পারবে, কারণ ওয়ান সাইডেড কেস চললে কিন্তু খুব মুশকিল, দেখতে পাচ্ছি তো সুপ্রিম কোর্টে ওবিসি কেস চলছে, ওয়ান সাইডেড কেস, একটাই পার্টি আসছে, একটাই পার্টি গুনগান গাইছে, একটাই পার্টি কেসটাকে কিন্তু মানে ঢিলে দিয়ে বা কেসটাকে বেকার অকারণে ডিলে করছে, একটাই পার্টি আছে ওখানে, কিন্তু অন্য দিক থেকে পার্টি নেই, ওখানে কিন্তু অ্যাসপিরেন্টদের দিক থেকে কথা বলার অ্যাডভোকেট নেই যে বলছে যে আপনি যে 3 মাসের চাইছেন, 3 মাসের ডিলে চাইছেন আপনি, এর জন্য সমস্ত পরীক্ষার 3 মাস পিছিয়ে যাবে, এটা বলার কিন্তু সুপ্রিম কোর্টে কেউ নেই। তাই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট
খোলাখুলি দিয়ে দিল, নাও 3 মাস নাও, 4 মাস নাও, 10 মাস নাও। সুপ্রিম কোর্ট তো জানতে পারছে না আমাদের দিকটা কি, হাইকোর্টে জানতে পারছে না আমাদের দিকটা কি, ঠিক আছে? হাইকোর্টে হয়তো তারা জানে, জাস্টিসরা জানে, কিন্তু যতক্ষণ অবধি তার সামনে কোনো অ্যাডভোকেট এসে বলছে এই কথাটা, সেটা কিন্তু মূল্য নেই হাইকোর্টের কাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে। তাই জন্য কিন্তু এটা আমাদেরকে গিয়ে বলতে হবে, এবং আমাদেরকে বলতে হবে স্যার আপনি প্লিজ কাইন্ডলি সুমোটো কগনিজেন্স নিন এবং এই সমস্ত ঝামেলাকে নিজের হাতে নিয়ে মিটিয়ে দিন। আপনার কোর্ট থেকে ঝামেলা শুরু হয়েছে, আপনার কোর্টের ক্ল্যারিফিকেশনের মাধ্যমেই ঝামেলা মিটে যাবে। এবং পুরো আপনি মানুষের উপকারের জন্য একটা জাজমেন্ট দিয়েছেন, জনগণের ভালোর জন্য একটা জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টটাকে মিসইউজ করে জনগণের ক্ষতি করা হচ্ছে, এত লার্জ স্কেল ক্ষতি, লার্জ স্কেল। সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এভাবেই বস্তার মধ্যে বস্তা পচা হয়ে পড়ে আছে। চলো ফাইনালি বলবো, হাতে আমাদের কাছে 3 দিন সময় আছে, 3টে দিনের মধ্যে আমাদেরকে 4 থেকে 5,000 রুপিস কালেক্ট করতে হবে। কোথায় কালেক্ট করবো সেই ডিসিশন এখনো নেওয়া হয়নি, কারণ আমার পার্সোনাল কিউআর কোডতে আমি অলরেডি যৌথ মঞ্চর কি বলে আমাদের পুলিশ যৌথ মঞ্চর যে কেস, সেটার ফান্ডিং আমার কিউআর কোডেই আসছে। আমি জানি না নতুন কাউকে ভলেন্টিয়ার করতে হবে কিউআর কোড একটা বানানোর জন্য, বানিয়ে সেখানে এই আপাতত এই সেকেন্ডারি কেসের জন্য 4 থেকে 5,000 রুপিস আমাদেরকে 3 দিনের মধ্যে জোগাড় করতে হবে। জোগাড়টা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা 2 তারিখ আমাদের অ্যাসপিরেন্টের দিক থেকে কথা বলার জন্য একজনকে আমরা দাঁড় করিয়ে দেবো, যে ভাই অ্যাটলিস্ট ডিফেন্স দিতে পারবে। পিএসসির পরীক্ষা যেন হুট করে নোটিশের মাধ্যমে পিএসসি সব পরীক্ষা বন্ধ না হয়ে যায়, ঠিক আছে? মানে আমি কিন্তু ভাই সেই অপেক্ষা করার পাবলিক না, যবে পিএসসি নোটিশ দিয়ে পরীক্ষা বন্ধ করবে তারপরে আমি গিয়ে লিগাল প্রসেসে যাবো। ভাই আমি সবসময় প্রিকশনে বিশ্বাস করি, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে? পিএসসি কখন পরীক্ষা বন্ধ করবে তারপরে আমি যাব লিগাল প্রসেস নেব, আমি ভাই সেটাই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি ভাই আগেই যাব, গিয়ে আগে থেকেই আমি ঝামেলাটা অ্যাভয়েড করার চেষ্টা করব। চলো, দ্যাটস ইট ফর দিস ভিডিও। আশা করি যারা 8 ঘন্টার ভিডিও হলো, আশা করি যারা একটু হলেও কনসার্ন অ্যাবাউট নিজের ফিউচার, নিজের লাইফ, আশা করি এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবে। জয়েন করো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে এরপর একটা কালকে মিটিং হয়েছে, আজকেও একটা মিটিং হবে এবং আমরা একটা স্ট্রিক্ট ডিসিশন নেব কি করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।